नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মহাবিচারের পর গুনাহগার বান্দা যে সীমাহীন শাস্তিময় স্থানে যাবে তার নাম হচ্ছে দোজখ। দোজখের 7টি স্তর রয়েছে, অর্থাৎ দোজখ হচ্ছে 7টি। তার মধ্যে প্রথম স্তরের নাম হচ্ছে জাহিম, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে জাহান্নাম, তারপর যথাক্রমে সাইর, সাকার, লাজা, হুতামা ও হাবিয়া। এখান থেকে বোঝা গেল জাহিম হচ্ছে সবথেকে ছোট দোজখ, আর হাবিয়া হচ্ছে সবথেকে বড় দোজখের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন করুণা ও রহমতের শেষ নেই, তেমন তার কহর ও গজবেরও শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কহর ও গজবের দ্বারা ওই দোজখকে সৃষ্টি করেছেন। একটির নিচে অপরটি অবস্থিত, একটির থেকে অপরটির আযাবের পরিমাণ 70 গুণ করে বেশি। যত নিচের দিকে যাওয়া যাবে তত 70 গুণ করে বৃদ্ধি পাবে এই আযাব। দোজখ সম্পর্কে মানুষ যে ধ্যান ধারণা করে সেটি হচ্ছে প্রকৃত আযাবের এক বিন্দু মাত্র। তেমন কোরআন ও হাদিসের মাধ্যমে যে দোজখের ভয়াল বর্ণনা দেওয়া রয়েছে সেটি কেবল মানুষকে একটি ধারণা দেওয়ার চেষ্টা মাত্র, তাছাড়া আর কিছু নয়। দোজখের আগুন সূর্য তলিকা পরিমাণে উঠবে। দূর থেকে দেখে মনে হবে যে পাণ্ডু রঙের উটের পাল আসছে। আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, অর্থাৎ জাহান্নামের খোরাক হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামটিকে সর্বনিম্ন রেখেছে তার সম্পর্কে বলা হয়েছে, জাহান্নামে দোজখে যে ব্যক্তিকে সব থেকে ছোট আযাব দেওয়া হবে তাকে কেবলমাত্র একটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। তার ফলে তার মাথার মগজ ডেকচিতে ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। আর সে মনে করবে যে আমার উপরে সব থেকে বেশি আযাব দেওয়া হচ্ছে, অথচ তার আযাবটা হবে খুবই নগণ্য এবং অল্প। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের, দোজখের আগুনের 1/70, মানে দুনিয়ার আগুন হচ্ছে দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ। এখান থেকে বোঝা যাচ্ছে ও আমার শ্রোতাবৃন্দ যে কত দোজখের আগুন, জাহান্নামের আগুন কত ভয়ানক বিষাক্ত হবে, কত দগ্ধকর হবে। আমরা দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারি না, আর এর থেকে 70 গুণ যে আগুনের তেজ হবে, তেজস্বিতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জাহান্নামকে সৃষ্টি করেন 1000 বছর পর্যন্ত ওই আগুনকে প্রজ্বলিত করতে থাকে, যার ফলে ওই আগুনটি লাল বর্ণ ধারণ করে। সে জাহান্নামের আগুন, সেই দোজখের আগুন লাল বর্ণ ধারণ করে 1 বছর প্রজ্বলিত করার পর। তারপরে সে অগ্নিকুণ্ডকে আবার 1000 বছর পর্যন্ত আবার প্রজ্বলিত করা হয়, তার ফলে সেটি সাদা আকৃতি ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার সে সাদা আকৃতির দোজখকে আবার আরও 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত, দগ্ধ, উত্তপ্ত করতে থাকেন। তার ফলে সেটি কালো হয়ে যায়। বর্তমানে সেটি কালো অবস্থায় রয়ে গেছে। তাই দোজখের মধ্যে আলোর লেশ মাত্র হবে না। ব্রাদারান ইসলাম, আমার মা ও বোনেরা, এই দোজখ সম্পর্কে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে কসম করে বলেন, হে আল্লাহর রাসূল, ওই দোজখের যা সাজা দেওয়া হয়, দোজখের যা শাস্তি আযাব রয়েছে
তার মধ্য থেকে যদি একটি সূর্যের মাথার বরাবর অংশ কিছু পৃথিবীতে প্রকাশ করা হয়, আনয়ন করা হয়, তাহলে পৃথিবীর সকল বসবাসকারী তার তাপে দগ্ধ ভস্ম হয়ে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আরও কসম করে বলে, হে আল্লাহর নবী, যে ফিরিস্তারা আযাব দেওয়ার কাজে নিয়োজিত হবে, ওই ফিরিস্তাদের মধ্যে অথবা একজন দোজখের দারোগাকে যদি পৃথিবীতে একবার প্রকাশ করানো হয়, দেখানো হয়, তাহলে তার এত ভয়ঙ্কর বিকট চেহারা দেখে দুনিয়াবাসী সকলে একবারেই মৃত্যুবরণ করবে। তিনি আরও কসম করে বলে, হে আল্লাহর নবী, যে শিকল দ্বারা ওই জাহান্নামীদেরকে বাঁধা হবে, ওই গুনাহগারদের বাঁধা হবে, যদি ওই শিকলের একটি আংটা যদি এই পৃথিবীর কোনো পাহাড় বা পর্বতের চূড়ায় রাখা হয়, ওই পাহাড় বা পর্বতের মাথায় রেখে দেওয়া হয়, তাহলে ওই পাহাড় পর্বতটি একদম থরথর করে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত সে জমিনের নিচে ধসে যাবে। দোজখের গভীরতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তাহলে হাদিসের মধ্যে একটু মোটামুটি এইভাবে বর্ণনা এসেছে, যদি জাহান্নামের কোনো কিনারা হতে একটি বড় আকারের পাথর নিক্ষেপ করা হয়, তো 70 বৎসর পরেও ওই জাহান্নামের তলদেশে সেই পাথর পৌঁছতে পারবে না। অথচ একটি মানুষের মাথার পরিমাণ যদি আগুনের সীসা আকাশ থেকে নিক্ষেপ করা হয়, সেটি পৃথিবীতে সন্ধ্যার আগে এসে পৌঁছবে। অথচ এটি হচ্ছে 500 বৎসরের পথ। মা বোনেরা, এখান থেকে বোঝা গেল যে পৃথিবী থেকে আকাশের দূরত্ব হচ্ছে 500 বৎসরের পথ। এরপরে এই আকাশের থেকে আবার যে উপরে আকাশ রয়েছে তার দূরত্ব হবে আর 500 বৎসর। এরকম করে আল্লাহ তাআলা 500 বৎসরের পর এরকম করে করে 60টি জমিন ও আসমান আল্লাহ তাআলা স্তরে স্তরে 60টি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, জাহান্নামকে আল্লাহ তাআলা এত গভীরতা দান করেছে, এত গভীর বানিয়েছে। শুধু তাই নয়, ওই জাহান্নাম ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়াল বনাঞ্চল বানিয়েছে যাতে আযাবের এত পরিমাণ রয়েছে। এত বড় বড় সাপ, বিচ্ছু, নানা রঙের বিষাক্ত পোকামাকড় রয়েছে, পোকা কীড়া রয়েছে। ওই পোকা কীড়াদের বিষাক্ততা দেখে জাহান্নাম প্রত্যহ আল্লাহর কাছে 100 বারেরও বেশি প্রত্যহ তার থেকে দূরে থাকতে চায় এবং প্রার্থনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই ভয়াল বনাঞ্চলের সংস্পর্শে আমাকে এনো না। এত ভয়ঙ্কর সে ভয়াল বনাঞ্চল হবে, তার মধ্যে বুখতি নামক উটের গলার সমান বড় বড় বিচ্ছু হবে, আর সাপ যে কত বড় বিষাক্ত হবে তা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তবে একবার যদি এই সাপ বা বিচ্ছু দংশন করে, তাহলে 1000 বৎসর পর্যন্ত তার বিষক্রিয়া থাকবে। মা বোনেরা, কিন্তু সেই সাপ বা বিচ্ছু 1000 বৎসর পরে পরে একবার দংশন করবে না, বৎসর পরে পরে একবার দংশন করবে না, মাস পরে একবার দংশন করবে না, দিনে একবার দংশন করবে না, বরং সর্বত্রই তারা দংশন করতে থাকবে। আর ওই জাহান্নামীরা বিষে ছটপট করতে থাকবে, যন্ত্রণায় ছটপট করতে থাকবে। জাহান্নামীদের খোরাক কী হবে, খাওয়ার কী হবে এ সম্পর্কে বলা হয়েছে। তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। ফুটন্ত তেলের তলানির মতো পানি তাদের পান করতে দেওয়া হবে। পাত্রে করে যখন তাদের দেওয়া হবে, মুখের সম্মুখে পাত্র ধরতেই তাদের মুখের চামড়া ঝলসে যাবে। তার উপরেও তাদের আবার মাথার উপর সে জল ঢেলে দেওয়া হবে। মা বোনেরা, তাই নয়, জাহান্নামীদের অঙ্গ প্রত্যঙ্গ হতে যা পুঁজ ঝরবে ওগুলোই তাদেরকে ওই গ্লানি ও পুঁজ খেতে দেওয়া হবে। তাছাড়া কুরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়ায় রয়েছে
জাক্কুম নামক গাছ তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। সেটি হচ্ছে কাঁটাযুক্ত গাছ এবং অত্যন্ত বিষাক্ত এবং তেতো। বলা হয়েছে কিঞ্চিত পরিমাণ ওই জাক্কুম গাছ যদি এই পৃথিবীর মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার সমস্ত খাবার দুর্গন্ধ এবং বিষাক্ত হয়ে যাবে। মা বোনেরা, তারপরে যখন তাদের জাক্কুম নামক গাছ খাওয়ানো হবে, খেতে দেওয়া হবে, তারা এতই ক্ষুধার্ত হবে যে ওই জাক্কুম নামক গাছ তাড়াতাড়ি খাবে। খাওয়ার পরে তাদের গলায় আবার আটকে যাবে। সেই গাছকে অপসারণ করার জন্য তারা পানি চাইবে। তাদেরকে ওই ফুটন্ত তেলের তলানির মতো উত্তপ্ত পানি তাদের পান করতে দেওয়া হবে। যেই তারা মুখের সম্মুখে পানিটা ধরবে, তাদের মুখের চামড়া এবং মাংস গলে গিয়ে পাত্রে পড়ে যাবে। যেটুকু তারা গিলে ফেলবে, তাদের কলিজার নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে রানবে, বইতে থাকবে। নউজুবিল্লাহ। মা বোনেরা, এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা সে জাহান্নামের মধ্যে হবে। মা বোনেরা, ওই জাহান্নামীদের দেখতে এমন বিকট করা হবে, তাদের এক কাঁধ থেকে অন্য অপর কাঁধের দূরত্ব হবে 2 দিনের রাস্তা। তাদের গায়ের চামড়া হবে 42 হাত পুরু, 42 গজ পুরু। মা বোনেরা, তারা মক্কা ও মদিনার দূরত্বের সমান জায়গা নিয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেশি বড় জায়গাতে বেশি আযাব দেওয়া হবে। তার জন্যই তাদেরকে এত আকার আকৃতিতে বড় করবেন। তারপর আল্লাহ তাদের এমন বিকট চেহারা দান করবে, যদিও জাহান্নামীদেরকে পৃথিবীতে একবার দর্শন করানো হয়, পৃথিবীর মানুষ সকলে ভয়ে চিৎকার করে তখনই মৃত্যুবরণ করবে। মা বোনেরা, তাদের ওই জাহান্নামীদের ঠোঁট আর মুখ হবে অত্যন্ত বিকৃতি। তাদের উপরের ঠোঁট অর্ধমাথা পর্যন্ত উল্টে থাকবে, আর নিচের ঠোঁট নাভির নিচ পর্যন্ত ঝুলে থাকবে। তাদের জিহ্বা হবে 3-4 মাইল লম্বা, যা মানুষ পদদলিত করে হাঁটতে থাকবে। মা ও বোনেরা, পরিশেষে তাদেরকে একটি জাহান্নামের বাক্সর মধ্যে তাদের সমপরিমাণ বাক্স বানানো হবে, সিন্ধুক বানানো হবে। তারপরে ওই জাহান্নামীদেরকে সেই সিন্ধুকে পুরে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে আগুনের তালা লাগিয়ে দেওয়া হবে। মা বোনেরা, ও আমার মা বোনেরা, জাহান্নামে থেকে জান্নাতে আর যাওয়ার কেউ থাকবে না। যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছিল, আমার রসুলকে তা আল্লাহর রসুল বলে স্বীকার করেছিল, শেষ হাদিস রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ইমানের সহিত বিশ্বাসের সহিত পাঠ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে সকলকে একদিন শাস্তি ভোগ করানোর পরে তাদের সমপরিমাণ তাদের গুনাহ পরিমাণ তাদের আযাব ভোগ করানোর পরে জান্নাতে দিবেন। তারপরে যখন আর কেউ থাকবে না জান্নাতে যেতে, একমাত্র আল্লাহকে অন্যজনের সঙ্গে শরীককারীরাই শুধু থাকবে, কাফিররা থাকবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতীরা, তোমরা বেরিয়ে এসো। জাহান্নামীদেরকেও ডাক দিয়ে বলা হবে, তোমরা বেরিয়ে এসো। জান্নাতীরা বের হওয়ার সময় উঁকি মেরে দেখতে থাকবে তাদেরকে আবার জান্নাত থেকে বের হওয়ার আদেশ হলো নাকি। তার ভয়ে ভয়ে তারা আসবে, আর জাহান্নামীরা একটু খুশি খুশি বের হবে। তারা মনে করবে হয়তো তাদেরকে জাহান্নাম হতে নিষ্কৃতি দেওয়া হবে, কিন্তু আসলে তাই হবে না। জান্নাত ও জাহান্নামের মাঝখানে স্থানে একটি ভেড়ার আকৃতিতে মৃত্যুকে এনে দাঁড় করানো হবে। তাদের সকলকে সম্বোধন করে বলা হবে, এটাকে চেনো নাকি? সকলে বলবে, হি আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা চিনি। বলা হবে, এটার নাম কি? বলে, এটার নাম হচ্ছে মৃত্যু। তখন ওই ভেড়াকৃতি মৃত্যুকে সকলের সম্মুখে জবেহ করে দেওয়া হবে। তারপরে জান্নাতীদের সম্বোধন করে বলা হবে,
ওগো জান্নাতীরা, ওগো মুমিনরা, তোমরা চলে যাও জান্নাতে, চিরকাল জান্নাতে বসবাস করো, আর তোমাদের কখনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরাও জাহান্নামে প্রবেশ করো, আর কখনো তোমাদের মৃত্যু হবে না, চিরকাল জাহান্নামেতে বসবাস করো। ওই সময় জান্নাতীরা, মুমিন বান্দারা খুশিতে উৎফুল্ল হয়ে, আনন্দে আটখানা হয়ে তারা আমোদ ফুর্তি করতে থাকবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। আর ওই জাহান্নামীরা হবে ভীষণ বিষণ্ণ মনে, তারা হবে ভীষণ ভারাক্রান্ত, দুঃখে ভারাক্রান্ত হয়ে তারা ফিরে যাবে। তাদের আর কোনো আশা থাকলো না। তারা মনে করছিল এরকম সাজা ভোগ করতে করতে হয়তো একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুরও আশাটা তাদের আর থাকলো না। মা বোনেরা, এরকম হচ্ছে ওই জাহান্নামের সাজা। এই সাজাগুলো যা বর্ণনা করা হলো তা মাত্র কেবল আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা মাত্র। মা বোনেরা, এটা প্রকৃত আযাবের এক বিন্দু পরিমাণও হলো না। ও আমার মা বোনেরা, যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে হয় তার জন্য কি করা লাগবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যে সমস্ত কাজ করলে ওই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে।